আমার শ্বশুরবাড়িতেও করা হয়েছিল ছাদের ওপরে কলি চুন, যেটা রংটা করা হয়েছিল চুন রংটা, তো ওটা সত্যি মানে প্রচুর কাজ দিয়েছে। তো সেই জন্য আমার এই যে বাপের বাড়ি দেখতে পাচ্ছ অ্যাডভেস্টারের, তো এখানেও করাবো। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে যে টালির ঘর বা অ্যাডভেস্টারের ঘরে হয় কি না, তো আমাদের তো অ্যাডভেস্টারেরই বাড়ি, তো এখানে তো হচ্ছে। তো আজকে করা হবে, তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর, কারণ ওপরে ওঠার কোনো পজিশান নেই, তবুও পাশের বাড়ির ছাদে গিয়ে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর যে কাজটা হচ্ছে কি না সেই জন্য। আর তোমরা যারা ভাবছো যে করাবে কি করাবে না, তারা অবশ্যই করাও, কারণ সত্যি অনেক বেশি মানে আরাম পাওয়া যাবে। আর যাদের এসি আছে তাদের কিন্তু এসির লোডও অনেকটা কমে যাবে। আমার কথা বিশ্বাস করে তোমরা করে দেখতে পারো। আর এতে কিন্তু ছাদের কোনো ক্ষতি হয় না, এতে বরং ছাদের অনেক বেশি ভালো হয়, কারণ এতে কিন্তু খারাপ কিছু নেই। চুন, হোয়াইট সিমেন্ট, ফেভিকল, নুন, এইসবের জন্য নুন থাকে সামান্য পরিমাণ, মানে এত বড় ছাদটায় সামান্য একটু নুন দেওয়া হয়, এর জন্য ছাদে নোনা ধরার কোনো কথাই ওঠে না। তো চলো কাজটা দেখতে থাকো। এই যে এখানে এখন ঢালা হচ্ছে চুনটা। কতটা চুন আছে দাদা? 15 কিলো চুন আছে, ঠিক আছে। তো যে দাদাকে দিয়ে করেছিলাম শ্বশুরবাড়িতে, তো সেই দাদাকে দিয়ে এখানেও করাচ্ছি। তো এই যে এই বালতিটাই মানে কতগুলো বালতির মধ্যে আর কি গোলানো হবে। আর এখানে 15 কিলো চুন, এখানে যে ফেভিকল আর নুন এখানে গুলিয়ে নেওয়া হচ্ছে। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে আমি নাকি এই দাদা ভাইয়ের প্রমোশন করছি। আরে বাবা, যদি প্রমোশন করতাম তাহলে ওনার নাম্বারটা আমার স্ক্রিনে থাকতো। এটা কোনো প্রমোশন না, এটা আমার বাড়ির কাজ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি তোমরা নিজেরা চাইলে নিজেদের বাড়ির কাজ নিজেরাই করতে পারো। আমাদের বাড়িতে করার মতন কেউ নেই, তাই জন্য আমাদেরকে কিন্তু লোক নিয়ে এসেই করাতে হলো। নিজের বাড়ির পরিমাণ আর পরিমাপ জানা থাকলে কিন্তু তোমরা নিজেরাই এই কাজটা করতে পারবে। খুব সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু এই কাজটা করা হয়ে থাকে। আমার শ্বশুর বাড়িতে 7 কিলো চুন লেগেছিল, আর বাপের বাড়িতে লাগলো 15 কিলো চুন। চুনের মধ্যে নুন আর ডিডিএল নামক ফেভিকল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দাদা কিন্তু কোনো রকম জিঙ্ক অক্সাইড অথবা হোয়াইট সিমেন্ট ইউজ করে না। এই 3টে উপকরণ দিয়েই কিন্তু আমার আগেও কাজ হয়েছে, আর আজকেও কিন্তু আমার বাপের বাড়িতে এই 3টে উপকরণ দিয়েই কাজ হচ্ছে। সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর তোমাদের ছাদে কিন্তু তোমরা একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারো, তাহলেই কিন্তু সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। অনেকেই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে অ্যাডভেস্টারের ঘরে অথবা টালির ঘরে হয় কিনা, কিন্তু দেখো টালির ঘরটা আমি বলতে পারছি না, কিন্তু আমার তো বাপের বাড়ি অ্যাডভেস্টারেরই, তাই কিন্তু আমি অ্যাডভেস্টারের ঘরে এটা করিয়েছি। আর সুন্দরভাবে কাজও করেছে। তোমাদের কিন্তু রিভিউ ভিডিও আমি দিয়ে দেবো। আমার আগের করা ভিডিও দেখে অনেকেই কিন্তু এই দাদাকে দিয়ে কাজ করিয়েছে এবং উপকৃত হয়েছে। যারা ওনাকে দিয়ে কাজ করে উপকৃত হয়েছে তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমরা সবাই কিন্তু একে অপরকে দেখে শিখে থাকি, এই জন্য তোমরা যারা ওনাকে দিয়ে কাজ করিয়ে ভালো ফল পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানো, যাতে আমার অন্যান্য বন্ধুরাও সাহস পায় আর তারাও গরম থেকে একটু স্বস্তি পায়। এটা করতে কিন্তু এমন কোনো বেশি খরচা হয় না। যাদের এসি নেওয়ার ক্ষমতা নেই অথবা যারা এসি নিয়েছো তারা লোড কমাতে চাও, তারা কিন্তু নিশ্চিন্তে এই কাজটা করে নিতে পারো। এতে কিন্তু ছাদের কোনো রকম ক্ষতি হয় না। আগের ভিডিও থেকে অনেকেই আমার কাছে কিন্তু ওনার নাম্বার চেয়েছিল, আমি কিন্তু মেসেজ করে কিন্তু তাদেরকে নাম্বার বলেছি। এরকম স্ক্রিনে নাম্বার দিতে পারছি না, উনি একদম কাছাকাছিতেই কাজ করে। যারা দূরে থেকে মেসেজ করবে তাদের হয়তো কাজটা উনি করতে পারবে না, অতএব উনি অনেক বিরক্ত হবে। ওই জন্য কিন্তু আমি স্ক্রিনে ওনার নাম্বার দিলাম না। তোমাদের জেনুইন যাদের দরকার তারা আমাকে মেসেজ করো অথবা হোয়াটসঅ্যাপ করো, আমি কিন্তু প্রত্যেকেই ওনার ফোন নাম্বার দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে ভালো থেকো, টাটা।